আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা হাসিলের মাধ্যম হচ্ছে তিনটি: অজু, গোসল এবং তায়াম্মুম। আমরা আজকে প্রথম পর্বে শুধু অজু নিয়ে আলোচনা করব। সালাত আদায়ের প্রধান শর্ত হচ্ছে পবিত্রতা হাসিল তথা অজু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ, হে ঈমানদারেরা, তোমরা যখন সলাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, দণ্ডায়মান হও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুইটা হাত কনুইসহ ধৌত করো, মাথা মাসেহ করো, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করো। অজুর ফরজ হচ্ছে চারটি: সমস্ত মুখ বা চেহারা ধৌত করা, দুই হাত কনুইসহ ধৌত করা, মাথা মাসেহ করা, দুই পা টাকনু সহ ধৌত করা। এখন আসুন, মুখমণ্ডল বা চেহারা কতটুকু। 1 নম্বর ফরজ, চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতে হইতে অন্য কানের লতে পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা। যদি এই যতটুকু এরিয়া দেখালাম, একটু চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, ওযু হবে না। আর ওযু না হলে সালাত আদায় হবে না। দুইটা হাত কনুই পর্যন্ত ধৌত করা। এই যে উঁচু অংশ আছে আমাদের হাতে, হাত বাজ করলে যে উঁচু অংশ, এই উঁচু অংশটুকু হচ্ছে কনুই। ওই কনুর একটু উপর থেকে নিতে হবে, পর্যন্ত বলতে এর উপর থেকে। এই কনুর উপর থেকে নিয়ে হাতের এই অঙ্গুলি পর্যন্ত, এর ভিতরে যদি একটু চুল পরিমাণ জায়গা শুকনো থাকে, ওযু হবে না দুইটা হাতেরই। তাহলে খুব কেয়ারফুল হয়ে ধৌত করতে হবে। মাথা মাসেহ ছাড়া অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সুন্নত তরিকা হচ্ছে 3 বার করে করা। একবার করা ফরজ। এই সুন্নত তরিকায় আপনি যদি অজু করেন, তাহলে আপনার ফরজটা টোটাল সুন্দর আদায় হয়ে যায়। মাথা মাসেহ করা। এখন মাথা কতটুকু মাসে, আয়াতের মধ্যে সরাসরি কিন্তু ভাগাভাগি করা হয়নি। আইম্মায়ে কেরাম পরিমাণ দেখিয়ে দিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাথার 1/4 যদি মাসে হয়ে যায়, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। 1/4 কতটুকু বলা হয়েছে, যে কপাল যতটুকু ততটুকু যদি আদায় হয়ে যায়, ফরজ আদায় হয়ে যাবে। চুলের গোড়া থেকে নিয়ে উপরের দিকে কপালের পরিমাণ যদি এতটুকু, কপাল পরিমাণ যদি তার মাসে হয়ে যায়, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আবার ভুল পদ্ধতিতে, যে কপালের ব্যাখ্যা দেওয়ার কারণে এভাবে করে নেয়। না, এটা ভুল পদ্ধতি, ওযু হবে না। 4টি ফরজের অন্যতম ফরজ হচ্ছে মাথা মাসেহ করা। এজন্যে মাথাটা মাসে করে নেবেন, এভাবে সারাটা মাথা মাসে করে নেবেন। হয়ে গেল। এরকমও করতে পারেন। এটা কিন্তু ফরজের অন্তর্ভুক্ত নয়, ওই সাইডটা যেটা দেখালাম শেষে। এরপরে দুই পা টাকনু সহ, যে পায়ের গোড়ালি থেকে উপরের যে অংশটুকু উঁচা অংশ আছে, এই উঁচা অংশ উপর পর্যন্ত ধৌত করতে হবে। ওই অংশ থেকে নিচের অঙ্গুলি পর্যন্ত যদি একটু শুকনো জায়গা থাকে, তাহলে ওযু হবে না। ভালো করে ধৌত করতে হবে। আঙুলের চিপা চাপা পানি পৌঁছাতে হবে। তো বন্ধুগণ, আমরা যেন সুন্নাহ তরিকায় সুন্নাহ মোতাবেক
এই এবং ফরজগুলো আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তরিকায় ওযু করতে পারি এবং এই ওযু বা পবিত্রতা হাসিলের মাধ্যমে আল্লাহ তাআলার এবার এই গোলামি করতে পারি, সালাত আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।